বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়ের ভিতরে 6666টি সেন্টেন্স বা আয়াতের ভিতরে আল্লাহ 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। পয়গম্বরদের নাম কটা একটু বলি, আপনাদের মগজের দুশ্চিন্তা দূর হয়ে যাক। তারপর ওলিদের নাম বলবো। ওলিদের জীবনী যেমন কোরআনে আছে, নবীদের জীবনী তেমন কোরআনে আছে। কেউ যদি হঠাৎ এসে বলে নবীদের জীবনী আছে জানি, ওলি আউলিয়া বলে কিচ্ছু নাই, আমি বলবো কোরআন আলগা করে চোখ খুলে দেখিয়ে দেবেন কয়জন ব্যক্তির নাম আমি বলবো। নবীদের নাম কটাকে শুনে নিন। কারবার নাম আদম, কারবার নাম শীষ, কারবার নাম নূহ, কারবার নাম ইদ্রিস, কারবার নাম ইব্রাহিম, কারবার নাম ইসমাইল, কারবার নাম ইসহাক, কারবার নাম ইয়াকুব, কারবার নাম ইউসুফ, কারবার নাম দাউদ, কারবার নাম সুলাইমান, কারবার নাম মূসা, কারবার নাম হারুন, কারবার নাম হুদ, কারবার নাম লূত, কারবার নাম সালেহ, কারবার নাম জাকারিয়া, কারবার নাম এহিয়া, কারবার নাম আইয়ুব, কারবার নাম ইউনুস, কারবার নাম শোয়েব, কারবার নাম ইলিয়াস, কারবার নাম ওজায়ের, কারবার নাম ঈসা, কারবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কজন হলো গুনেছেন না শুধু শুনেছেন? শুনলে মাঠ ভেঙে আওয়াজ চলে যাবে, আর জীবনে ফেরত আসবে না। কিন্তু গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কটা। ঠিক বললাম না ভুল বললাম? গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কথা। পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি নাম কটা আরেকবার বলি, আপনি একটু গুনতে থাকেন। কারণ পয়গম্বরের নামে যত অক্ষর আছে, যে ব্যক্তি পাঠ করবে তার নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আর যে লোকটি শুনবে আল্লাহ তারে বঞ্চিত করবেন না, আল্লাহ তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। তাহলে বলা শোনা এ লাভ না লস? কথা বলেন। লাভ। এই জন্য আরেকটা আবার বলি, একটু নাম কটা গুনে নেন। এই কটা পয়গম্বরের জীবনী কোরআনে আছে, অন্তত মেমোরিতে জমা থাকবে কিছুদিন। সকলে বলুন আমিন। কারবার নাম আদম, কারবার নাম শীষ, কারবার নাম নূহ, কারবার নাম ইদ্রিস, কারবার নাম ইব্রাহিম, কারবার নাম ইসমাইল, কারবার নাম ইসহাক, কারবার নাম ইয়াকুব, কারবার নাম ইউসুফ, কারবার নাম দাউদ, কারবার নাম সুলাইমান, কারবার নাম মূসা, কারবার নাম হারুন, কারবার নাম হুদ, কারবার নাম লূত, কারবার নাম সালেহ, কারবার নাম জাকারিয়া, কারবার নাম এহিয়া, কারবার নাম আইয়ুব, কারবার নাম ইউনুস, কারবার নাম শোয়েব, কারবার নাম ইলিয়াস, কারবার নাম ওজায়ের, কারবার নাম ঈসা, কারবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা? এখন একটা কথা না বললে ঠিক হচ্ছে না। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে বাড়ির গরম কোষের হাড়িতে, তাদের কিন্তু তথ্যটা ওলট পালট হবে। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে খোকার মার কাছে, তাদের কিন্তু গুনতে উল্টো পাল্টা হবে। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা এইখানে বসে থাকবে, মনটাও এখানে থাকবে, তাদের গণনার ভিতরে কোনো ত্রুটি হবে না। আমি বলেছি 25 জন পয়গম্বরের নাম, গুনতে একজনের একটু আগা পিছা হয়ে গেছে, ঠিক কি না? এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম ভরা। 25 জনের নাম বলেছি, 2 জনের নাম বলি নাই। এই 2 জনের নাম কোরআনে এসেছে, তবে তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরত জুলকিফুল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত আলিয়াস আলাইহিস সালাম। এদের কোনো জীবনী কোরআনে ভরা নাই, শুধু নাম এসেছে। লক্ষ লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। পয়গম্বরদের ভিতরে যাদের জীবন চরিত্র আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয় সাব্যস্ত হয়েছে, আল্লাহ ছাঁটাই করে বাছাই করে ওই কয়জন পয়গম্বরের নাম কোরআনে ভরে দিয়েছেন। বান্দাদের জীবনী পড়ে, জীবনী শুনে আমল করে চললে বেশাক আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন একটু সুবহান। এবার আমি ওলিদের নাম বলি। একজন ওলির নাম হযরতে খিজির। কি নাম বললাম?
অধিকাংশ তাফসীরি কারকদের মতামত খিজির কোন পয়গম্বর নয়, ইনি ছিলেন আল্লাহর একজন উচ্চ মাকামের ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির নাম লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। ইনি কোন পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন আল্লাহর ইবাদত বন্দেগী করা একজন ওলি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ওলির জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, লম্বা জীবনী। তার নাম হলো বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। তিনি শুধু ওলি হননি, পয়গম্বর সুলাইমানের মতো বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। একজন নবী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন, আর একজন ওলি তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই সমস্ত পয়গম্বরদের ভিতরে সব থেকে সেরা পয়গম্বর যিনি, যার নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও বিশ্ববাসী, কে প্রকৃত ধর্মীয় সেরা নেতা পৃথিবীতে হবে? যার নেতৃত্ব মেনে চললে, যার জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিবাদী করলে জাহান্নাম হারাম হবে, জান্নাত হালাল হবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি না, বুদ্ধদেব তিনি না, গুরু নানক তিনি না, মহাবীর তিনি না, আচার্য কেশবচন্দ্র তিনি না, মোসেস তিনি না, যিশু তিনি না, বালক ব্রহ্মচারী তিনি বা বাবা রামদেব তিনি। কে তিনি? আমার সত্য কোরআনের নাম কোট করে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের একজন ব্যক্তিকে আখিরি জামানার মানুষের কল্যাণের জন্য প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তাবাহক করে, রাসূল করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3500 বছর আগে বেদ লেখা হয়েছে। বেদের লেখকের নাম হলো ব্যাসদেব। কি নাম বললাম? হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, এর নাম হলো বেদ। বেদ বেদ 4টি ভাগে বিভক্ত। আমাদের কোরআন যেমন 114টি চ্যাপ্টারে বিভক্ত, 114টি সূরা, ওই রকম বেদ 4টি ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে ব্যাসদেব 3500 বছর আগে লিপিবদ্ধ করেছে। যখন পয়গম্বরের বাপ দাদা পর্যন্ত কেউ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি, কারণ নবীর আগমন হয়েছে 1450 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। তাই নবীর বাপ দাদা, এমন করে পরদাদা, তারা কেউ কি দুনিয়ায় ছিল তখন? কথা বলে, তারা কেউ ছিল না। ব্যাসদেব লিখছেন, মোমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। ব্যাসদেব বলছেন, মোমাদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বৃষ বৃষ বৃষ, বৃষ শব্দের বাংলা অর্থ হলো বেটা ছেলে গরু, যারা আমরা ষাঁড় বলি। কি বলি? ষাঁড়। ষাঁড় পুরুষ গরু, পুরুষ গরু। এই পুরুষ গরুর গোশত তার প্রিয় পছন্দনীয় খাবার হবে। বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মনি ঋষি, শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু মারহাবা। এখন আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? বেদে বলা হলো মোমাদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? ম। এবং বলা হয়েছে দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। কি হবে? আমাদের নবীর নামের বাংলা আমরা একটু যদি উচ্চারণ করি দেখতে পাবেন মোহায়াকার, ময়ময়াকার দ আছে না?
মো হায়াকার ময়াকার দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম ৩৫০০ বছর আগে মুনি ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, সামবেদের ভিতরে লিপিবদ্ধ হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, যিনি হবেন তামাম বিশ্ববাসীর পরিত্রাণের গতি। তিনি ছাড়া মানুষের পরিত্রাণ হবে না, জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না, স্বর্গ হালাল বানাতে পারবে না। তিনি হলেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু মারহাবা, জোরে বলুন মারহাবা। তার বাবার নাম বলা হয়েছে বিষ্ণু যশা। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, প্রভু, প্রভু। হিন্দু ভাইরা স্রষ্টার গোটা কয়েক নাম ধরে ডাকে। একটার নাম বিষ্ণু, একটা নাম মহেশ্বর, একটা নাম ভগবান। আমার ভাইরা এরকম বিভিন্ন নাম দিয়ে স্রষ্টার ডাকে। একটা নাম নারায়ণ বলে বলে ডাকে, একটি নাম ধরে ডাকেন বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু মানে হলো প্রভু, স্রষ্টা। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম ছিল আরবিতে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আরবিতে আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো প্রভুর গোলাম, দাস, চাকর। আব্দুল মানে হলো গোলাম, চাকর। আর আল্লাহ শব্দের বাংলা অর্থ হলো যার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তানাদি নাই। অতীতে তিনি ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যৎ না মরে যাবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরন্তন, চিরজীবন্ত, তার কোনো মরণ নাই। আমার ভাইরা, এই ব্যক্তির নাম আরবিতে বলা হয় আল্লাহ। ঠিক না ভুল? আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। আল্লাহ এমন একটি নাম যে নামের পাশে স্ত্রীলিঙ্গের কোনো গন্ধ পর্যন্ত নাই। কিন্তু পৃথিবীতে আর যত নাম আছে স্রষ্টার, প্রতিটি নামের পাশে একটা করে মেয়ে ছেলের গন্ধ খুঁজলে পাওয়া যায়। ভগবান, ভগবতী, নারায়ণ, নারায়ণী, গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, ব্রহ্মা, ব্রহ্মী। এইভাবে যত নাম স্রষ্টার দেখবেন, প্রতি নামের পাশে একটা করে মেয়ে ছেলের গন্ধ আছে, মানে স্বামী আর স্ত্রী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের প্রভুর কোন স্ত্রী আছেন নাকি? কোন ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে নাকি? আল্লাহ কোরআন পাকের সূরা ইখলাস সুন্দর করে তথ্য কোট করে দিয়ে দিয়েছেন। সকলে আমার সঙ্গে পড়ুন, পবিত্রতা অবলম্বন করে। কোন ব্যক্তি যদি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক টোটাল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামাওয়ালে থলিতে লিপিবদ্ধ করে। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে খতম করতে গেলে তখন হাফেজের সময় লাগে 6.5 থেকে 7 ঘন্টার মতো। কতটা বললাম? তখন হাফেজ ওর নিচে পড়বে মৌপকার ডানার মতো গুনগুন করে। পাশে কেউ শুনলে বুঝতে পারবে না কোথায় কোন পাড়ায় কোন সূরায় পড়ছে। ও নিজের শেষ করার চিন্তা ভাবনা নিয়ে গুনগুন করে পড়তে শুরু করেছে। পাশের লোক কেউ বুঝতে পারবে না এবং হেফজ লাগবে তার তখড়। এই তখড় হাফেজ কোরআন শেষ করতে গেলে পড়া সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। আল্লাহ বলেন, অত সময় দিয়ে আমার কোরআন তেলাওয়াত করে শেষ করে, আমার কোরআন তেলাওয়াতের খতম করে সব নিতে তোমাদের কষ্ট হবে। আমার জীবনের পরিচয়, আমি তোমাদের মালিক, আমার পরিচয় চিঠি তোমাদের মগজ ধলাই করার জন্য একটি সূরার নাম কোট করেছি। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস সকলে একটু আমার সঙ্গে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কত সময় লাগলো পড়তে? 8 ঘন্টা। আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা 3টে বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক তার নামামলের থলিতে 1 খতম কোরআন তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেন। 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব 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 1 খতম কোরআন তেলাওয়াতের সও
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। ও আমার সাহাবারা, আমি একটি তত্ত্ব মসজিদে নববীতে আসরের নামাজ অন্তে তোমাদের কাছে দেব। আমার তত্ত্ব ওয়াজটা কি তোমরা শুনবে? সাহাবীরা বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে তত্ত্ব শুনবো না থেকে পাগল ছাগলের মুখে তত্ত্ব শুনবো, মূর্খ অযোগ্য ব্যক্তির মুখে শুনবো, সেটা আমাদের কোনো কাজে আসবে না। আপনি হলেন বিশ্বের সেরা জ্ঞানী এবং সেরা আলেম। আপনার তত্ত্ব শুনে বাস্তব জীবনে রূপদান করব, সত্য বিশ্বাস করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূল বললেন আমি হলাম, ও সাহাবীরা, আনা মদিনাতুল ইলমে, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর। ও আলিউন বাবুহা, আলী হলো সেই শহরের দরজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত ইলম পৃথিবীতে আল্লাহ দান করেছেন মানুষের ব্রেন মগজ সাফ করার জন্য, সেই ইলমের শহর হলাম আমি। আমার উপরে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। শহরে ঢুকতে গেলে যদি প্রাচীর দিয়ে ঘেরা থাকে, দেখবেন এক জায়গায় দরজা থাকে, যেমন জেলখানায় আছে না নাই? জেলখানা শত শত মানুষ তার ভিতরে আসামি হিসাবে থাকে, আর আপনজন দেখতে আসে, একটা দরজা আছে না নাই জেলখানায়? এই বসিরহাটে যেতে হবে, একটু বেশি দূরে যাওয়ার দরকার নাই। বসিরহাটে জেলখানা আছে না নাই? একটা দিকে পশ্চিম দিকে দরজা আছে না মাছ পজিশনের কাছে? আপনজন যখন আপনজনকে দেখতে যায় দরজার পাশে তার আনা হয়, কিছু পয়সার বিনিময়ে দরওয়ানেরা ওখানে ব্যবসা করে, কিছু পয়সার বিনিময়ে আপনজনকে ডেকে নিয়ে দেখায়। নবী বলছেন শোনো, ইলমের শহরে যদি ঢুকতে চাও, আমার আলী হলো সেই শহরের দরজা। আলীর জ্ঞান প্রত্যেকটি ব্যক্তির প্রয়োজন দরকার হবে। আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আলী একদিন সাহাবাদের সামনে মসজিদে নববীতে বলছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার দাম এক জায়গায় বেশি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? মগজের দুশ্চিন্তা ঢুকছে তাই সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন না। আলী বলছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার মর্যাদা দাম সম্মান এক জায়গায় বেশি। সাহাবীরা লা ইয়াকি আলী ইবনে আবি তালিব, যে কথা মসজিদে নববীতে একটা বার বলেছো আর কোনোদিন তোমার মুখে যেন ওই কথা না শুনি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একটা জায়গায় দাম পৃথিবীর কোনো ব্যক্তির হতে পারে না। এটা সাহাবীরা বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দাম কোন ব্যক্তির একটা জায়গায় হতে পারে না। রাসূলের দাম সব জায়গায় মানুষের থেকে বেশি। এটা ঠিক না ভুল? কি ঠিক না ভুল? এটা ঠিক। আলী বলছেন আমি তোমাদের কথায় একমত, কিন্তু একটা জায়গায় নবীর থেকে আমার মর্যাদা দাম সম্মান বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আলীর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। রাসূল বলছেন কেন, কি হয়েছে? বলে আলী এমন একটা তথ্য দিয়েছেন, মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা, এমন করে আবি হুরায়রা রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবী যারা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা থ হয়ে গেছে আলীর একটা মন্তব্য শুনে, কেউ মেনে নিতে পারেনি। রাসূল বলছেন কিসে কি হয়েছে বলো তো? বলে আলী বলছেন নবীর থেকে একটা জায়গায় আমার দাম বেশি। নবী বলছেন এটাও তো একটা বিভ্রান্তকর কথা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব, আপনার মর্যাদা সম্মান আমি সবার উপরে রেখে দিয়েছি। আপনার সমতুল্য মর্যাদা সম্মান পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পারবে না। আর সেখানে আলী এইরকম মন্তব্য রাখলো, নবী সীমিত কিছু সময়ের জন্য বিভ্রান্ত হলেন। আলীর মুখ দিয়ে এরকম কথা বার হয়েছে, সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আলী বলেছে।
বলে আলী রে একটু আমার কাছে ডেকে নিয়ে এসো। মা না, আমার কাছে আলীকে একটু ডেকে নিয়ে এসো। আলীকে বলা হলো আল্লাহর পয়গম্বর, তোমার শ্বশুর মশাই, তোমার শ্বশুর আব্বাজান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডেকে পাঠিয়েছেন। আলী বলছেন নবী যখন ডেকেছেন, নবীর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? সাড়া দিতে হবে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার ভালোবাসার আপন বান্দা যদি হতে চাও, তাহলে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, নবীর আদর্শের অনুসরণ করো, ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীরে যদি ভালোবাসতে পারো, নবীরে মহব্বত করতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের এমনি এমনি ভালোবাসবো। আমার নবীরে ভালোবাসলে, আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ এমনি এমনি তোমাদের ভালোবাসবো। এখানেই ক্ষান্ত নই, আমার নবীরে ভালোবাসলে আর কি লাভ হবে শোনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীরে ভালোবাসার কারণে তোমাদের সারা জীবনের গুনাহ আমি মাফ করে বেগুনাহ বানিয়ে দেব। সারা জীবনের গুনাহ আমি মাফ করে আমি তোমাদের বেগুনাহ বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি হলাম ক্ষমাশীল। আমি আল্লাহ বান্দাদের জীবনের অপরাধগুলো সব ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। নবীর যদি ভালোবাসতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, নবীর মতো মাথায় যদি টুপি দিতে পারো, নবীর মতো মুখে যদি দাড়ি রাখতে পারো, নবীর মতো গায়ে যদি লম্বা জামা পরিধান করতে পারো, হাটে মাঠে পথে রাস্তাঘাটে, জামার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাও না কেন নবী সুন্নতের পায়রবি করে যদি যাও, আল্লাহ নবী বলছেন কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নবীর সঙ্গে এক জায়গায় জান্নাতে সুখ ভোগ করা, এটা কি চারটে খালি ব্যাপার? নবী বলছেন কানা মাই ফিল জান্নাহ, আমার মতো মাথায় যদি কেউ টুপি দেয়, আমার মতো যদি মুখে কেউ দাড়ি রাখে, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে নবীর সুন্নতের পায়রবি করে, নবীকে যদি ভালোবাসে, তবে শুধু মসজিদে যাওয়ার সময় নয়, হাঁটে যাবে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মাঠে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, ব্যবসা করতে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, জামার বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, শ্বশুর বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, লম্বা দাড়ি থাকবে, লম্বা জামা হাঁটুর নিচে থাকবে, কোনো জায়গায় বাদ যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু নবীরে খুঁজি, শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই ঠিক বললাম না? শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই একটু টুপির খোঁজ করি। আর যদি বাপ মা মরিয়ে যায় তো কালো মাথা নিয়ে কি করে মায়ের জন্য দোয়া করতে, জানাজা পড়তে যাব, তখন একটু বসকার দিকে টিকে এখানে টুপি খুঁজি। এ ঠিক বললাম না? বললাম। শেষ পর্যন্ত টুপি খুঁজে যদি না পাওয়া যায় তো পকেটে হাত দিয়ে নাকের পোটা, শিকনি মশা, থুতু মশা, এইটাও মশা, রুমালটা পকেট থেকে বার করে মাথা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার। ঠিক বললাম না? বললাম। ইমামের সঙ্গে ইক্তেদা করলাম। ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইমাম সাহেব তুমি তো সবসময় টুপি মাথায় দিয়ে থাকো, হঠাৎ মা মারা যাবে গত রাত্রি, এ তো আমি জানতে পারিনি, যদি জানতে পারতাম তো টুপি আগে খুঁজে রাখতাম। তাড়াতাড়ি বেলা 10টায় জানাজা, আসরের নামাজ বাদ জানাজা, এই জন্য টুপি পাই নাই বলে পকেটে রুমাল ছিল, বার করে কালো মাথাটা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার করলাম। এদিকে অবশ্য এরকম হয় না, রুমাল কেউ মাথায় দেয় না, দেয় এখন দেয়। আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে আলীকে নিয়ে আসা হয়েছে। কাকে? আলীকে নিয়ে আসা হয়েছে। নবী বলছেন ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, তুমি কি মসজিদে নববীতে আসরের নামাজ বাদ এইরকম একটা মন্তব্য তুমি কি করেছো? আলী বলেন নাম ইয়া রাসূলুল্লাহ,
7.5 মতান্তরে 7 বছর বয়সে আপনার হাতে হাত দিয়ে বাল্যকালে শিশুকালে যেদিন কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মিথ্যা কথা জবানে বলি নাই। সরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে 6 মাস পর, কমাস 6 মাস পরে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা। এক বন্ধুর নাম মিন্টু আর এক বন্ধুর নাম পিন্টু। এখানে অবশ্য নেই ওই নামের, তাই আমি বলছি। কারণ অনেকে আবার বলে হুজুর আমার নামে বদনাম দিচ্ছেন, হুজুরের ধরে খা কথা কষে দে, জীবনে যেন এই বালকি গোবিন্দপুরের দিকে না আসে, এই জন্য আছে ও সর্বনাশ। তবে আমি মন্টু বলি নাই, মিন্টু আর পিন্টু। মিন্টু আর পিন্টু 2 বন্ধু। হঠাৎ বাজারের কাছে রাস্তার উপরে দেখা। বলে বন্ধু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে বন্ধু তুমি কেমন আছো? বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে। বলে সেই হাই স্কুলে যখন পড়তাম মাধ্যমিক পর্যন্ত এক ক্লাসে পড়েছি, আর ওই হাই স্কুলে পড়ার সময়ই তুমি আর আমি একটু বিড়িখড়ি শিখেছি। তো টয়লেটে যেতাম, ইউরিনালে যেতাম, পেশাব ঘরে যেতাম, পায়খানা ঘরে যেতাম, দরজা লাগিয়ে 2 বন্ধু ফুক ফুক করে বিড়ি টেনে খেয়ে মুখটা মুছে আবার ক্লাস শেষে অ্যাটেন্ড করতাম। সেইখান থেকে তুমিও বিড়িখোর আমিও বিড়িখোর। বলছে ঠিক বলেছিস। বলে বহুত দিন পরে দেখা, দে একটা বিড়ি দে, খাই আর গল্প করি। বন্ধু বলছে খোদার কসম একটাও বিড়ি নাই। বলে আমি জানি হাই স্কুলে যখন পড়তাম সেইখান থেকে তুই আর আমি বিড়িখোর, আর তোর কাছে বিড়ি নাই আমার বিশ্বাস হয় না। দেখি তোর পকেটটা একটু চেক করে। ও পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দেখে মাল 4টা। কটা? 4টে বিড়ি রয়েছে। বলছে তুই দিবি না তো কসম খেলি কেন? বিড়ি নেই। বলছে আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা বাকি, কাজ কর্ম আছে, তোরে একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতবো, এই জন্য কসম খেয়েছিলাম যাতে তোর একটাও দিতি না হয়। তো তুই পকেট চেক করবি কে জানে? পকেট চেক করবি যদি জানতাম তাহলে আর কসম খেতাম না। কসমটা এই জন্য খেয়েছি যাতে আমার পকেটে হাত না দিস। তো তুই মোহাব্বতের বন্ধু, পকেট চেক করে ছাড়বি না এটা আমার জানা ছিল না। এই জন্য আল্লাহর কসম খেয়ে বলেছিলাম একটাও নাই। আমরা মাঝে মাঝে 4 পয়সা 5 পয়সা বিড়ির জন্য মিথ্যা কথা বলি না? আল্লাহর নবী বলছেন ওই যে 4টে আমলের কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহু আকবার। আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম নবী বলেন 4টি আমল বাস্তব জীবনে রূপদান করো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন দরকার হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিস তোমাদের জীবনে সফলতা দান করে দেবে। জীবনের কারো কাছে হাত পাততে হবে না। প্রথম নম্বর আমলটা কি বলেছিলাম মনে আছে? প্রথম নম্বর আমল আল্লাহু আকবার। একজন ভাই তত্ত্ব দিয়েছেন, আর কজন হাত লাগাচ্ছেন খুঁজ দিয়েছেন কি বলেছিল হুজুর? মানে ঘন্টা দিয়ে আগের কথা তো অত সময় মেমোরিতে থাকে না। প্রথম নম্বরে বলেছিলাম হিফজুল আমানাত, আমানাতের সংরক্ষণ করবে। কেউ যদি কিছু রাখে তোমার কাছে ভালো মানুষ জেনে আমানাতের যেন খেয়ানত করবে না। যে লোকটি আমানাতের সংরক্ষণ করতে জানবে সে লোকটি কোনোদিন পরের ক্ষতি করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই হিসাবে একটি তত্ত্ব দিতে চাইছিলাম। তত্ত্বটি আমি একটু অনেক দূর লম্বা করে এসেছি। নবী বললেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তুমি যেন কোনোদিন বলিও না যে কাজটা তুমি নিজে করো না। নিজে করে আমল করো, তারপর অপরকে বলো। দেখবে ওই আমলটা অপর ব্যক্তি করতে বড় সুযোগ পাবে, সুবিধা পাবে, করতে ভালোবাসবে। নিজে করি না, অপরকে বলবো, মানুষ কোন কথার দাম দেবে না। আমার ভাইরা 2 নম্বরে বললেন পয়গম্বর, এ সাহাবীরা তোমরা শোনো, ওয়াসকুল লিসান,
দুই নম্বরের আমল হলো যখন কোনো কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। নবী বলছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব হাদিসের নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ, তিরমিজি শরীফে আল্লাহর পয়গম্বরের জবানি ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা বার যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, সেখান থেকে একটানা 40 দিন পর্যন্ত তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবেন না। কদিন? 40 দিন। একটা বার মিথ্যার আশ্রয় নিলে, মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবে না। মুফাসসিরগণ লিখছেন 39 দিন পর্যন্ত মিথ্যা কথা বলিনি, কিন্তু 40-এর পরে আমল কবুল হবে। 40 দিন সংশোধনের জন্য আল্লাহ মেয়াদ ঘোষণা করে দিয়েছেন। 39 দিন রাতের বেলা শোয়ার আগে যদি আবার একটা মিথ্যা কথা বলে, ওইখান থেকে আবার 40 দিন ঠেলা হবে তোমার আমল গ্রহণের জন্য। এইভাবে যদি 40 দিনের ভিতরে আমরা মিথ্যা কথা বলেই যাই, হাসরের মাঠে যেদিন হাজির হব, দেখবো পাপের পাল্লা ওহদ পাহাড়ের মতো ভারী, সওয়াবের পাল্লায় মাল কিচ্ছু নাই। ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়ায় কত নামাজ পড়েছি, কত নফল রোজাও রেখেছি, রমজানের রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করতে জানতাম না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছি, আলেমদের মুখে শুনেছি, যে লোকটি কোরআন তেলাওয়াত করবে সে যতটা সওয়াবের অধিকারী হবে, যে লোকটি সময় দিয়ে শুনবে সেও ততটা সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ মিলাদ মাহফিলে পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার বলেছি। এইভাবে আমি কত আল্লাহর নামের জপ জিকির করেছি, কিন্তু আমার সব দেখছি থলি একেবারে খালি। ফেরেশতারা বলবে, শোনো, আমলনামার থলির তলার সেলাই খোলা, মাল যত ঢুকিয়েছ সব তলা দিয়ে বেরিয়ে গেছে, থলির তলার সেলাই খোলা। মিথ্যা কথা বলতে আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে, জীবনে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখে, সকলে বলি আমিন। সাহাবীরা বলেন, মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা আমরা আর বলবো না, মসজিদে নববীতে করাল করছি, মিথ্যার আশ্রয় নেব না। তবে পয়গম্বর 3 নম্বর আমল কোনটি? আল্লাহ নবী বললেন, ওই ফাতুন ফি তুমাতিন, 3 নম্বর আমল হলো যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম, খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে দেবে। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই ছোট্ট একটা হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আর চাকা হয়, একটানা 40 দিন তার ইবাদত বন্দেগী আমল আল্লাহ কিছুই কবুল করবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা তো সবাই হালাল খাই নাকি? তবে সলিমউদ্দিন চাচার মেয়ের বিয়ের যদি নেমন্তন্ন হয়, 3 দিন আগের থেকে পেট ধুয়ে রাখে। চাচা গ্রামে ধনী মানুষ, 3 তলা 4 তলা বাড়ি, 150 বিঘে জমি আছে, বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকার মালিক চাচা, তার মেয়ের বিয়ে। আর চাচা বলেছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা খাওয়ানো হবে, যে যত পারে খাবে, কোনো খাওয়ানোতে আপত্তি থাকবে না। এইরকম যদি চাচার মেয়ের বিয়েতে নেমন্তন্ন হয়, কে কে যাবেন না একটু হাত তোলেন তো দেখি। নকুদ পাত্র কিচ্ছু লাগবে না, কারো কি জানতে হবে না। মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যা কিছু লাগবে, বালতি ঘটি এটা ওটা হ্যান স্যান যা কিছু লাগবে সব আমি বাবা দেব, তোমরা পাড়া প্রতিবাসী গ্রামবাসী আসবে আর খাবে। এখন বিয়ের আগে যেদিন দিনখান হয়েছে সেদিন কথাবার্তা হয়েছে, ছেলের পক্ষের লোকের সঙ্গে মেয়ের পক্ষের লোকের সঙ্গে আলোচনা হয়ে গেছে, পালসার গাড়ি একটা
বিয়ের আগে দিতে হবে। কি গাড়ি? পালসার। তবে আবার পায়ে কিক মারা নয়, হ্যান্ডেলে সুইচ টেপলে যেন গ্যাগা করে স্টার্ট করে, পা দিয়ে কিক মারা নয়, গ্যাগা করে স্টার্ট। কিংবা নিউ মডেলের বুলেট গাড়ি একটা দিতে হবে, 2,10,20,000 টাকা দাম। তারপর বলে আর কি লাগবে? আমার টাকার অভাব নাই, বলো আর কি লাগবে? বলে 36 ইঞ্চি কালারিং টিভি একটা দিতে হবে। কত ইঞ্চি? কথা বলেন, আপনাদেরকে দিতে হবে নাকি? একটু শুনবেন তো। 36 ইঞ্চি, 36 ইঞ্চি কালার টিভি দিতে হবে। সাদা দিলে হবে না, রঙিন ফটো যেন দেখা যায়। বলে তারপরে জামাই যাতে আপনার মেয়েকে নিয়ে সংসার জীবনে সুখী জীবন গঠন করে বসবাস করতে পারে, 1,02,000 টাকা বিয়ের আগে, সাল্লাতলায় বিয়ে হওয়ার আগে দিতে হবে। উকিলের মাধ্যম দিয়ে দিতে হবে। ব্যবসা বাণিজ্য করবে জামাই, সংসার পরিচালনা করবে, 1,02,000 দিতে হবে। শ্বশুর বললো 2 লাখের টাকা 2.5 লাখ চাইলেও আমি দিতে পারতাম, আমার কোনো দেওয়ার অসুবিধা নাই, তবে তোমরা বলে কই নাও বাবা, পরে যেন ঝামেলা না হয়। বলে আর কি? বলে আর মেয়ে ও তো উচ্চ শিক্ষিতা, বিয়ে পাশ করেছে অনার্স নিয়ে, আর কি আমরা চাইবো না? ও মেয়ে তার ঘর কিভাবে সাজাতে হয়, খাট, আলনা, তোশক, ড্রেসিং টেবিল, এটা ওটা, কসমেটিক যা কিছু লাগে, নামি দামি শাড়ি, সব মেয়ে ওর বাপের কাছ থেকে আদায় করে নিয়ে নেবে। ওটার আমরা বলবো না, কারণ মেয়েটা শিক্ষিতা মেয়ে, ওর ঘর গোছানোর জন্য কি কি লাগবে ও বাপের কাছ থেকে কানমূলে নিয়ে নেবে। কি মূল্যে? কানমূলে নিয়ে নেবে। বিয়ের আগে যেদিন দিনখান হয়, এই দিনে সব কথাবার্তা শুরু। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন আমাদের সমাজ সংস্কারের জন্য। কিতাবটির নাম হলো তরিকত দর্পণ। কি নাম বললাম? একটু নাম বলেন, মনে থাকবে। তরিকত দর্পণ। এই তরিকত দর্পণ কিতাবের ভিতরে হুজুর লিখেছেন, বিয়ের আগে যদি কোনো পক্ষ কোনো মালের লেনদেনের আলোচনা করে, ছেলের পক্ষেই দাবি যখন করেছে, মেয়ের পক্ষ যদি বলে সব চাইছো সব দেব, তবে আমার মেয়ের তোমরা কি কি দিয়ে নিয়ে যাবে? অন্তত তার হাতের কানের গলার তো দিতে হবে। আমি তো অনেক লক্ষ টাকা খরচ করে মেয়ের সাজিয়ে গজিয়ে দেব, তোমরা কি দেবে? অন্তত কানের দাও, হাতের দাও, গলার দাও। তাহলে না দিলে একেবারে দৃষ্টিকটু খারাপ দেখে, ঠিক আছে আমরা দেব। তাই দুই পক্ষের আলোচনা কমপ্লিট, বিয়ের ডেট কমপ্লিট। পাড়া প্রতিবাসীদের দাওয়াত হয়েছে, কিচ্ছু লাগবে না, শুধু আসবে আর খাবে। আচ্ছা, এরম দাওয়াত যদি হয় পয়সা খরচ হবে না, কে কে যাবেন না একটু হাত তুলুন তো দেখি। আহা আমার ভাইরা, হুজুর বলছেন বিয়ের আগে কোন পক্ষ যদি কোন মালের লেনদেনের আলোচনা করে, ওই বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ, হারাম হবে। যত বড় নামি দামি পীর সাহেব, পীরজাদা, আলেম, হাফেজ, কারি, মুফতি ডেকে এনে ওই ছেলে মেয়ের বিয়ে যদি পড়ানো হয়, বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ, হারাম হবে। আর বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে যত বাচ্চা জন্ম নেবে, বাচ্চাগুলো শরীয়তের ভাষায় হারামজাদা, অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। কি হবে? বিয়ে যদি বৈধ না হয়, অবৈধ বিয়ে হয়েছে, বিয়ের আগে মালের লেনদেন সব পক্ষের কমপ্লিট, এই বিয়েটা শরীয়তে হারাম। আর হারাম বিয়ের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মিলনে যত সন্তান হবে, সন্তানগুলো হারাম জাত, অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। এরা বাপ মায়ের খেয়ে বড় হবে, নিজের পায়ে বাচ্চারা যখন দাঁড়াতে শিখবে, 14, 16, 18 বছর বয়স হবে, ওই ছেলে তখন একটু উচ্চ মাধ্যমিক পাস করেছে, ইংরেজিতে লেটার পেয়েছে, আরো বিভিন্ন সাবজেক্টে লেটার পেয়েছে, ও পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস পাস করেছে, A+ ডিগ্রি পেয়েছে, বাড়ি এসে ইংরেজিতে বলছে গেট আউট অফ দ্য রুম। কি বলছে? গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, ইংরেজিতে যে বুঝি না, বহু কষ্ট করে তোরে লেখাপড়া শিখিয়েছি, 3টে প্রাইভেট মাস্টার দিয়ে তোরে পড়িয়েছি, তাই A+ নাম্বার পেয়েছিস, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে A+ নাম্বার পেয়েছিস, 97% নাম্বার পেয়েছিস। আমি চাষি মানুষ, আমি কোনো লেখাপড়া জানি না, আমি নামও সই করতে পারি না, তুই কি বলছিস আমি তো বুঝতেই পারছি না। ছেলে বলছে গেট আউট অফ দ্য রুম। বুঝতে পারলে না?
বলছে বাবা এখনো রান্নাঘরের পিছনে জলকি দিয়ে উকি মেরে দেখলে এখনো ময়রার দোকানে শাল পাতা পাওয়া যাবে, ময়রার দোকানে ঠোঙা পাওয়া যাবে। তোর ভালো ভালো নামি দামি মিষ্টি এনে খাইয়েছি, তোরে প্রতিদিন দুপা করে দুধ খাইয়েছি, আরো কত কিছু তোর ড্রেস পাত্র দিয়েছি। ও বাবা একটু বাংলায় বল, কি বলতে চাচ্ছিস আমি বুঝলাম না। ছেলে বলে বেরিয়ে যাও ঘর থেকে, এই ঘরে তোমার আর থাকা হবে না। বাপ বলে আগে যদি সুবহানাল্লাহ, আমার পাশে থেকে বলছে সুবহানাল্লাহ। কোথায় কোন কথাটা বলতে হয় তাও এখনো শিখিনি। সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয়, সেটাও আমরা মুসলমান এখনো শিখতে পারিনি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইরা, বাপ বলছে আমি আগে যদি জানতাম তুই ছোট যখন ছিলি, মিষ্টির বদলে তোর জন্য ইঁদুরের বিষ এনে রাখতাম, খাবারের সঙ্গে ইঁদুরের বিষ দিতাম, কিংবা রাতের বেলা যখন ঘুমাতিস 15 মিনিট তোর নাক টিপে ধরে রাখতাম। এখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছিস আর আমারে বলছিস গেট আউট অফ দ্য রুম, বেরিয়ে যাও ঘর থেকে, এ ঘরে আমার জায়গা নাই। এটা যদি আগে জানতাম তোর 15 মিনিট নাক টিপে রাখতাম। কটা ধানের কটা চাল বুঝতে পারতিস। বর্তমান যুগের ছেলেরা এমন ধরনের ব্যবহার বাবা মায়ের সঙ্গে করে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি দুটি কাজ করার জন্য তোমাদের নিবেদন করলাম, তোমাদের কাছে আমার তরফ থেকে ঘোষণা করে দিলাম। দুটি কাজ বাস্তব জীবনে রূপায়ণ করিও আমার প্রিয় প্রেমিক বান্দা সাব্যস্ত হবে। একটি হলো আবুদুল্লাহ, আমি আল্লাহ যখন আমার সেজদার জন্য, আমার কাছে মাথা নত করার জন্য মুয়াজ্জিন মসজিদে যখন আযান ধ্বনি দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযান ধ্বনি যখন দেবে, দুনিয়ার খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে এসে ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়াবে। আমার রেজামন্দি করলে আমি আল্লাহ তোমাদের খুশি করব। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযানের মর্যাদা দিও, সব কাজে লাথি মেরে বিবি বাচ্চা শালীর সঙ্গে প্রভূত বোনের সঙ্গে গল্প গুজব পরিত্যাগ করো। মুয়াজ্জিন আযান দিয়েছে, তাড়াতাড়ি প্রথম কাতারে প্রথম লাইনে জামাতে শরীক হও, কারণ প্রথম কাতারে প্রথম লাইনে শরীক হলে একটা উট কোরবানির সওয়াব তোমার নামাওয়ালে লেখা হবে। দ্বিতীয় কাতারে গেলে গরু কোরবানির সওয়াব হবে, তৃতীয় কাতারে দাঁড়ালে ছাগল কোরবানির সওয়াব হবে, চতুর্থ কাতারে গেলে হাঁস মুরগির সওয়াব হবে, পঞ্চম কাতারে গেলে ডিম জবাই করার সওয়াব হবে। যত পিছনে যাবে সওয়াব তত কম। এই জন্য মসজিদে ইমামের পিছনের কাতারে দাঁড়ানোর জন্য আগে যেতে হয় না পরে যেতে হয়? আল্লাহু আকবার, আগে যেতে হয়। এজন্য আগে আগে বেরিয়ে পড়ো। রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছি, এই পৃথিবীতে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। জোরে বলুন একটু সুবহান। নবী বলেন পৃথিবীতে যদি কোনো উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা, সেই জায়গাটির নাম হলো মার্কেট, বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যায়। একে বাজার বলা হয় না, মার্কেট বলা হয় না? আচ্ছা, এখন আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? আল্লাহু আকবার। নবী বললেন যে জায়গাটা নিন্দনীয় খারাপ জায়গা, এখানে বেশি সময় অবস্থান করিও না। বেশি সময় যদি সময় দিতে কোথাও চাও, আল্লাহর ইবাদতের ঘরে মসজিদে দিয়ে সময় দাও। তসবিহ তাহলিল করো, জিকির আজগার করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামে জপ জিকির করো, তোমার কলব পর্যন্ত পরিষ্কার সাদা কাপড় হয়ে যাবে। 2 নম্বরের কাজ হলো অবিল ওয়ালিদাইনে ইহসানা,
আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার ইবাদত যেমন তোমার করা লাগবে। যদি আমার ইবাদত না করো, ফানফুজু, আমার দুনিয়ার জমিন থেকে তুমি বেরিয়ে চলে যাও। তুমি আমার ইবাদত করবে না, আমার নামের জপ জিকির করবে না, আমার দুনিয়ায় বসবাসের অধিকার তোমার নাই। বেরিয়ে যাও, ফানফুজু। সূরা রহমানের ভিতরে আল্লাহ তথ্য কোট করেছেন, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে। যে দেশে চাঁদ উদয় হয় না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, এইরকম কোন দেশ তোমার জানা থাকলে সেখানে যাও। আমার মুয়াজ্জিনের আজানের মর্যাদা দিতে হবে না। আচ্ছা, এরকম কোন দেশ পৃথিবীতে আছে নাকি যে দেশে রাত হয় না, দিন হয় না, নদীতে জোয়ার হয় না, ভাটা হয় না? এরকম দেশ কি আছে নাকি? নাই, নাই, নাই। আল্লাহ বলছে, রাগের মাথায় বলেছি বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে, কিন্তু লা তানফুজুনা, আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না। আমার দুনিয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না। এজন্য আমার ইবাদত তোমাকে করতেই হবে। 2 নম্বরের কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু ভালো রেখে দেবে। আল্লাহ কোরআনে বলছেন, ইল্লা উফে ওয়াকিলাহুমা ইল্লা উফি, তোমার বাপ মায়ের সঙ্গে এমন আচার ব্যবহার করেছো, এমন ব্যবহার তুমি দেখিয়েছো, মা কষ্টের মাঝখানে পড়ে আহ উহ এরকম শব্দ যদি তোমার মা উচ্চারণ করে, তোমার আচার ব্যবহার কাজকর্মে কষ্ট পেয়ে এইরকম শব্দ যদি বার করে, তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় কারি হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে, রাসূল বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা যাদের বেঁচে আছে তাদের জান্নাতে যাওয়ার দরজা খোলা। যাদের বাপ মা বিদায় হয়ে গেছে, একরকম জান্নাতে যাওয়ার রাস্তা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য অনুরোধ রাখবো এই গোবিন্দপুরের যুবক ভাইদের কাছে, যাদের বাপ মা বেঁচে আছে তাদের সঙ্গে একটু সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, নরম ভাষায় কথা বলবেন, যেন মার মনে বাপের মনে কষ্ট না লাগে। সকলে বলুন একটু আমিন। এই যুবক ভাইরা তোমরাই বলো আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, আলী তুমি কি মসজিদে নববীতে এই রকম কথাটা বলেছো যে নবীর থেকে আমার এক জায়গায় দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি? আলী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। রাসূল বলছেন, তুমি আমার থেকে বেশি দামি, বেশি মর্যাদাবান, বেশি সম্মানী, তুমি কি কারণে, কোন খাতিরে, কোন ডকুমেন্টে তুমি এই তত্ত্বটি দিলে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে জবানে শুনেছি তাই বলেছি, ওটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার ফসল নয়, আপনার মুখে শুনেছি তাই বলেছি। রাসূল বলছেন, আমি এমন কি তত্ত্ব দিয়েছি এই মসজিদে নববীতে, তুমি সেই তত্ত্বের প্রতিদান স্বরূপ বলছো এক জায়গায় আমার থেকে তোমার দাম বেশি, মর্যাদা বেশি, তাহলে তথ্যটা দাও, সবাই শুনে খুশি হোক, মগজের দুশ্চিন্তা দূর হোক। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের আমার তথ্যটা শুনতে বলেন। হযরত আলী বলছেন, ইয়া আখি, ইয়া আখি, এ আমার ভাইরা, মসজিদে নববীর মুসল্লিরা, নবীর সাহাবীরা, শোনো, আল্লাহ নবীর মুখে আপনারা এই ওয়াজটি কি শোনেননি? নবীর মুখের এই জবানি কি শুনেননি? আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে বসে একদিন ওয়াজ করতে করতে বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো হযরতে আলী। এটা কি কোনোদিন শুনেছো না আমার নিজের তরফ থেকে বানিয়ে বলেছি? সকালে বলছে, নাম নাম, ইয়া আখি আলী ইবনে আবি তালেব, ও ভাই আলী, আপনি যেমন শুনেছেন আমরাও হাদিসটা সকলে শুনেছি। জোরে বলুন একটু সুবহান। বলছেন, তোমরা যদি শুনে থাকো তাহলে তোমাদের মগজের চিন্তা ভাবনায় এই হাদিসটার ব্যাখ্যা তোমরা করতে পারো নাই, আমি হাদিসটার ব্যাখ্যা করেছি। আর ব্যাখ্যাটা কিরাম হয় তোমরা একটুখানি চিন্তা ভাবনা করে মতামত দাও। সবাই বলছেন, মাহিয়া, কি চিন্তা ভাবনা করো আপনি বলেন? আলী বলছেন, আমি এই জন্য বলেছি, একটা জায়গায় নবীর থেকে আমার দাম, মর্যাদা, সম্মান বেশি, সেটা হলো কোনো ব্যক্তি যদি
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের প্রয়োজনে সাক্ষাৎ করতে, দেখা করতে আসে। আর নবী যদি কোন একটা ঘরের ভিতরে থাকে, খুব ভালো করে বোঝেন, আলী বলছেন নবী যদি কোনো ঘরের ভিতরে বিশ্রামে থাকে আর দূরবর্তী কোনো মেহমান নবীর সঙ্গে প্রয়োজনে সাক্ষাৎ করতে এসেছে, হাদিস শুনবে, নিজের সমস্যার সমাধান করবে, ফতোয়া শুনবে। এখন নবীর সঙ্গে দেখা করতে আসলে কিভাবে নবীর সঙ্গে ঘরের ভিতরে দেখা করবে? বলে ওই ঘরে নিশ্চয়ই দরজা থাকবে, না থাকলে নবী ঘরের ভিতরে থাকতে পারে না। দরজা দিয়ে মানুষ ঢোকে বার হয়, প্রয়োজনে যাওয়া আসা করে। হযরত আলী বললেন শোনো, নবী যদি ঘরের ভিতরে থাকে, কোন সাহাবী যদি নবীর সঙ্গে দেখা করতে আসে, তাহলে আমি হলাম সেই ঘরের দরজা। নবী বলছেন আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, শহরের দরজা আলী। আমি আলী যদি জ্ঞানের দরজা হয়ে থাকি, তাহলে আমার সঙ্গে ওই লোকটার দেখা করতে হবে। নবীর সঙ্গে দেখা করার জন্য কবার? বুঝতে পেরেছেন? আলী বলছেন নবীর সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে লোকটার দেখা করতে হবে কবার? সবাই চিন্তা ভাবনা করে বললেন নবী যদি ঘরের ভিতরে থাকে, নবীর সঙ্গে দেখা করতে ঘরে ঢুকতে হবে, নিজের কাজ মিটিয়ে, প্রয়োজন মিটিয়ে আবার ঘর থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আলীর সঙ্গে দেখা করার দরকার হবে কবার? আল্লাহ বলছে আমার সঙ্গে ওই লোকটির দেখা করতে হবে দুবার, নবীর সঙ্গে দেখা হবে একবার। এইখানে আমার দাম নবীর থেকে বেশি না কম? সবাই বলছে নাম নাম, ইয়া কি আলী ইবনে আবি তালিব, এত জ্ঞান আল্লাহ তোমার মগজে দিয়েছে, সে জ্ঞানের প্রসার তুমি করে আমাদের ব্রেন মগজ সাফ করে দিয়েছো। এখান থেকে জীবনে যতদিন বাঁচবো তোমার জ্ঞানের সঙ্গে আমরা কোনোদিন পাল্লা দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, দেখতে দেখতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সকালে একটু দাঁড়িয়ে যান, প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় একটু সালাম পেশ করে নেই। ইয়া নবী, ইয়া হাবিব সালাম।